ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। এর জন্য প্রথমে ব্র্যাক ইউনিভার্সিটিতে গিয়ে এরপর অ্যাডমিশনে গিয়ে এখানে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে নিচে এখানে ক্লিক করে প্রসিড এখানে ক্লিক করার পর আপনার প্রথমে এখানে একটা ইমেল আইডি লিখতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যে কয়বার অ্যাপ্লাই করবেন সে কয়বার ইমেল আইডি দিতে হবে নতুন করে। তো এখানে প্রথম ইমেল আইডি দেবেন। এরপর আপনার এখানে সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখবেন। এখানে আমি একটা আমার ক্লায়েন্টের কাজ করেছিলাম, অর্পিতা দেবনাথ। এরপর পাসওয়ার্ড আপনারা ফোন নম্বর দিলেই ভালো হয়, না হলে কিছুদিন পর মনে থাকবে না। পাসওয়ার্ড ভার্সিটির ক্ষেত্রে বা যে কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ফোন নম্বর দেওয়াই বেস্ট। কিছু কিছু জায়গায় আছে রেস্ট্রিকশন থাকে যে এইভাবে পাসওয়ার্ড দিতে হয়, সেক্ষেত্রে আলাদা। যেখানে কোনো রেস্ট্রিকশন থাকে না সেখানে ফোন নম্বর ইউজ করাই ভালো, অথবা আপনার যেটা ভালো মনে থাকে সেটা দেবেন। আর এই যে আমি ভিডিওটা করতেছি এটা কিন্তু আমি আগে কাজ করেছি, আগে ভিডিওটা করেছি, এখন ডাবিং করতেছি। এই জন্য কথা আর কাজ একটু আগে পিছিয়ে হবে, তা আপনারা একটু বুঝে নেবেন। কারণ এটা আমি কাস্টমারের কাজ করেছিলাম, পরে এখন রেকর্ডিং করতেছি। তো এখানে যে দেখলেন আমি রেজিস্টারে ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার মোবাইলে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। কোডটা অবশ্যই যাবে, কোডটা না গেলে হবে না। তো কিছু সময় ওয়েট করি। হ্যাঁ, আমি আগে বলছি যে এটা আমি কাস্টমারের কাজ করেছি, সেটা রেকর্ড করেছি। সে মোবাইলে এখনো কোড যায় না, এই জন্য একটু সময় নিচ্ছে। তাই ভিডিওটা একটু আপনার সময় লাগবে, কিছু মনে করবেন না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি পুরোপুরি টিউটোরিয়ালটা করতে হয় তাহলে এভাবেই করতে হবে, নাহলে আমরা পুরোটা দেখাতে পারবো না বাসায় করলে। হ্যাঁ দেখেন, এরপর আমি ওখান থেকে করে অ্যাডমিশন ফর্মে ক্লিক করলাম। তো এখন ওই যে ওখানে প্রথমে 300 বাই 300 পিক্সেলের ছবি দেবো। তো মেয়েটার একটা ছবি আছে, দেখি কোথায় তার ছবি। এটা 300 বাই 300 পিক্সেল নাই, তো আমি 300 বাই 300 পিক্সেল এখান থেকে করে নিচ্ছি। তো এটা কিভাবে করতে হয় আপনার আমি সবার একটা ভিডিও অলরেডি দিয়েছি, দরকার হলে সেটা দেখে নেবেন। আমি এখানে কিন্তু দেখেন এক ক্লিক করে 300 বাই 300 করে নিচ্ছি, কারণ এটা আমার ফটোশপে এটা অ্যাকশন সিলেক্ট করা আছে। এরপর আপনার ব্রাউজে গিয়ে এটা ক্লিক করলেই হয়ে গেল। এখন শুধু আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে জেন্ডার ফিমেল, ডেট অফ বার্থ, এরপর এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেসটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিলেই হবে, যে আপনি বর্তমানে যে জায়গা আছেন। যদি ঢাকার মহাখালী থাকেন তাহলে মহাখালী, বা যেখানে থাকেন সেখানের অ্যাড্রেসটা দিলেই হলো। এটা যে ভুল বা সঠিক হলে তেমন কোনো প্রবলেম নাই, বা নম্বরটা ভুল হলে তাতেও কোনো সমস্যা নেই, আপনার একটা অ্যাড্রেস দিলেই হলো। এই যখন আমি এটা করতেছিলাম এই মেয়েটা অ্যাড্রেস জানতো না, আমি আমার ফোন নম্বর বাসা নম্বর দিয়ে দিয়েছি মহাখালীর। এরপর আপনার হোম ফোন মানে বাসার যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দেবেন। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী দেবেন, বা আপনার যদি এনআইডি না থাকে আপনার বাবা বা মায়ের এনআইডি অবশ্যই আছে। পার্মানেন্ট অ্যাড্রেস বলতে আপনার গ্রামের অ্যাড্রেসটা দেবেন, সেটা অবশ্যই এনআইডি অনুযায়ী দেবেন, সেটা কিন্তু ভুল দিলে চলবে না। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ওখানে উপরে একটা অপশন আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট আর প্রেজেন্টের আইডি দুটো থাকে তাহলে ওইখানে ক্লিক করবেন, মানে পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় সেই ক্ষেত্রে। তো আমি এখানে ঠিকানাটা পুরোপুরি লিখে নিই। এরপর আপনার এখানে ব্লাড গ্রুপটা সিলেক্ট করবেন, জানা না থাকলে একটা দিয়ে দিন, ওটা কোনো বিষয় না। এখানে হচ্ছে ফাদার্স নেম, বাবার নামটা লিখতে হবে। মেয়েটার বাবার নামটা লিখতেছি। এরপর এখানে দিতে হবে তার ফোন নাম্বার।
এরপর মার নাম্বার, ওই মেয়েটার মার নাম্বারটা সরি মার নাম দিচ্ছি, এরপর আবার মার নাম্বার, এরপর মার নাম্বারটা, এরপর আপনার গার্জিয়ান অবশ্যই ফাদার, যদি ফাদার হয় ফাদার, মাদার। এখানে একটা কথা আছে, কিছু প্রশ্ন আছে। উপরেরটা হচ্ছে যে আপনি কখনো কি ব্র্যাক ইউনিভার্সিটিতে এডমিট হয়েছেন কিনা। এই মেয়েটা আগে আরও দুবার অ্যাপ্লাই করেছিল, সে একবার ভর্তি হয়েছে, এই জন্য এখানে সেই ডিটেলসটা দিতে হবে। আর আপনি যদি ভর্তি না হন তাহলে দেবেন না, ভর্তি হলে অবশ্যই দেবেন, কারণ আপনার ভর্তি হওয়ার তথ্য তাদের কাছে কিন্তু আছে, তো এটা লুকানো উচিত হবে না আর কি। তো লোকালে প্রবলেম হবে কিনা সেটা আমি বলতে পারি না, বাট ওনাদের কাছে ডকুমেন্ট অবশ্যই আছে, সেজন্য লুকাবেন না। আর বাকিগুলো নো দিয়ে দিলেই হলো। এখন দেখেন নিচে আছে সেভ অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখানে যদি আপনি সেভ দেন তাহলে ডকুমেন্টগুলো সেভ হবে, আর সাবমিট অ্যান্ড প্রিভিউ দিলে আপনার সাবমিটে চলে যাবে, বাট সাবমিট হবে না, কারণ এখানে অনেক তথ্য আরও বাকি আছে, ধাপে ধাপে আমি সবই দেখাবো। তো এখানে মেয়েটা ওটা যেটা ভর্তি হয়েছে সেটা একটা কোর্সের নাম আছে, সেটা সময় নিচ্ছে আর কি। যদিও এটা আমি সময় নিচ্ছি না, কাস্টমার মেয়ে মানুষ সব তথ্য দিতে দেরি করতেছে। তো এরপর এটা চেক করতে হবে সুন্দর করে যে দেখো সব ঠিক আছে কিনা, অবশ্যই চেক দিতে হবে। অ্যাপ্লাই ক্ষেত্রে ভুল করা ঠিক হবে না, যদিও অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ছোটোখাটো ভুল কোনো প্রবলেম নাই, বাবার নাম বা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো সঠিক দেবেন, সবাই সঠিক দেওয়ার চেষ্টা করবেন, বাট সামান্য একটু ভুল হয়ে গেলে নিয়ে টেনশনে কিছু নাই। এখানে সেভ ওইটি দেখেন মেসেজ আছে, সেভ হয়ে গেছে। এখন যদি আপনি যে প্রিভিউ অ্যান্ড সাবমিটে দেন, দেখাচ্ছি প্রিভিউ অ্যান্ড সেভ। ওখানে আমি এত কিছু রেখে যাচ্ছি, একটু সময় নিচ্ছি এই জন্য। এখন এই যে এটা ওকে দিলে কি হয় দেখেন, প্রিভিউ অ্যান্ড সেভে দিলে যেখানে কিন্তু আপনার ফাইনাল সাবমিটের জন্য চলে আসছে, কিন্তু এখানে সাবমিট কখনোই হবে না, কারণ আমি তো এখন আমার প্রথম স্টেপ পূরণ করেছি, আরও অনেক কিছু বাকি আছে। তো এই জন্য আমার দেখেন যে উপরে আছে, যে পরে যাবেন প্রোগ্রামে, তার প্রোগ্রামে যে এটা ওখানে অটো চলে আসবে, আর এখানে রেগুলার এখন যেমন চয়েস, তো এটা 3টা চয়েস দিয়েছে, ফার্মাসি আর মনে হয় মাইক্রোবায়োলজি আর একটা কি 3টা। তো আপনারা যার যারটা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ভাবে দিয়ে দেবেন। ফটো চেক করে নট প্রিভিউ অ্যান্ড সাবমিট ফ্রম, অবশ্যই সেভ। সব ঠিক আছে। এখন এখানে এরপর আপনার আরেকটা ঘর থাকবে, সেটা হলো এডুকেশন, দেন পেমেন্ট, কমপ্লিট আছে। এডুকেশন এখানে আপনার এসএসসি আর এসএসসি ডিটেইলস দিতে হবে, বোর্ড, পাসিং ইয়ার আর গ্রেড, সাবজেক্ট সহ সেম ইন্টারেরটা। এরপর নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনার এখানে কিছু জিনিস জানতে চাচ্ছে যে এই সাবজেক্টগুলো আপনার পয়েন্ট কত আছে, যেমন ম্যাথ, বায়োলজি, ফিজিক্স বা যা যা চাবে এখানে এক এক সাবজেক্টের জন্য এক একটা চাবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা চাবে সেটা দিয়ে দিতে হবে আর কি। পয়েন্ট বলতে গ্রেড বাই মানে সেগুলো দিলে হবে, পয়েন্ট দেওয়ার দরকার নেই।
বিকাশ, তো আমি সাধারণত বিকাশ দিয়ে করে থাকি। বিকাশ দিয়ে করাই ভালো, কি ব্যাংকে যাবে। তো এখানে আপনার যে কাজটা করতে হবে, পেমেন্টের ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি পেমেন্ট করবেন। আর পেমেন্ট কখনো আমার জানা মতে এজেন্ট নম্বর দিয়ে হয় না, এটা পার্সোনাল নম্বর থাকে। তো আমারও পার্সোনাল নম্বর আছে। তো আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন অবশ্যই পার্সোনাল দিয়ে পেমেন্ট করতে হবে, এজেন্ট দিয়ে পেমেন্ট হবে না। তো এখানে আপনার এখন একটু সময় নেব, সেটা হলো এখানে আপনার এই যে ম্যানুয়ালি পেমেন্টটা করতে হবে। ম্যানুয়ালি পেমেন্টটা করে এরপর আপনার ওখানে সব কিছু দিয়ে এরপর ওকে দিতে হবে। তো এই জন্য একটু সময় লাগবে। তো আমি পেমেন্টটা করতেছি, একটু ওয়েট করেন। এরপর আমি পুরোটা দেখাবো, এই জন্য এই মানে কাস্টমারের কাজটা করার সময় রিপোর্টটা করে এরপর আমি ডাবিংটা করতেছি। আমি সাধারণত ডাবিং করি না, ডাবিং করলে আগে পরে হয়ে যায় কথা, একসাথে হলে সুন্দর হয় আর কি। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি সম্পূর্ণটা যদি দেখাতে চান, যেমন আমি যদি যেমন ইন্ডিয়ান ভিসা বলেন বা অন্যান্য যে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি বা ফটোশপের, এগুলো কিন্তু আমি আপনার ডেমো ভিডিও দেখিয়েছি, কারণ ওগুলো ডেমো ভিডিও দেখানো যায়। যেমন ভিসার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলেন, কমপ্লিট করার পর ভিসাটা জমা দিলে ওরা চেক করবে, দেন যদি ঠিক হয় তো দেবে, নাহলে রিজেক্ট করে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে আপনার পুরোটা কমপ্লিট হওয়ার আগেই টাকাটা পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে যদি অ্যাপ্লাই সেরকম আপনি ব্র্যাক দেখতে চাই, আরো কিছু কাজ বাকি থাকবে, সেটা হলো আপনার ওখানে টাকাটা পেমেন্ট হয়ে গেলে পর আপনার দোকানদার আর কি টাকাটা পেমেন্ট করবে, বা আমি যদি পেমেন্ট করি বা আপনি যদি পেমেন্ট করেন, সেখানে একটা থাকবে ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা দেবেন। এরপর দেবেন ওই যে নম্বর থেকে পেমেন্টটা করা হয়েছে সেই নম্বরটা, দেবেন যে তারিখে এটা পেমেন্টটা করেছেন সেই দিনটা তথ্য আপনাকে অবশ্যই সে তথ্যটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। একটু ওয়েট করেন, এখনো পেমেন্ট মোবাইলে কাজ করতেছে।
এক্ষেত্রে দেখেন এক্ষেত্রে কোনো পেজ ডাউনলোড দেওয়ার দরকার নেই। এখানে আপনার সাবমিট দিলে ওরা লেখা দেখাবে সাবমিট কমপ্লিট। এরপর এডমিট সার্ভে পরীক্ষার 2 একদিন আগে তখন এডমিটটা নামিয়ে নেবেন। কিন্তু এমনি যে সরকারি ভার্সিটির ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে যে একটা অ্যাপ্লিকেন্ট কপি লাগে ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা কোনো দরকার নাই। তো এটা অল কমপ্লিট। এই যে এখানে ক্লিক করবেন, আই হেয়ার বাইরে ক্লিক করার পর রিভিউ আর সাবমিট এটা দিলেই আপনার পুরো কাজটা কমপ্লিট দেখেন, মেসেজ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার কাজ